ওয়েলকাম ব্যাক। সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ফুটবলে কিছু অপশন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই বেসিক এবং আপনি নতুন হলে অবশ্যই এগুলো জানা দরকার। তো আমাদের প্রতিনিয়ত এই অপশনগুলোই বেছে নিতে হবে বেশিরভাগ যারা নতুন আসবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন করে নেবেন, কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনারা যারা 1xBet খুলতে চান তারা কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাকাউন্ট খোলার ভিডিওর লিঙ্ক, তো ওই ভিডিও দেখে খুলে নেবেন। আর অবশ্যই প্রোমো কোড দিতে ভুলবেন না, স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি JUD15 দিয়ে খুলে নেবেন। তো চলুন অপশন নিয়ে আলোচনা করা যাক। তো আমরা কিছু হাইলাইটস ম্যাচ বেছে নেই। এই যে নেদারল্যান্ড ভার্সেস স্পেন, এই ফার্স্ট লেগে হচ্ছে আপনার স্পেন, আর এই ম্যাচের মধ্যে 2-2 ড্র হয়। তো আমরা এখানে খুবই বেসিক, আমরা যখন এই ফুটবলে যাব, আমি প্রথম থেকে দেখাই, অ্যাপসে প্রবেশ করার পরে ফুটবলে আসার পরে প্রি ম্যাচ, তারপরে এই যে এখানে একটা লাইটের আইকন আছে, লাইটের আইকনে ফাইন করে আমরা 12 ঘন্টা সিলেক্ট করে দিচ্ছি, এখানে টাইমিংটা সিলেক্ট করা যায়। তো আমরা যখনই ঢুকে পড়বো ইউরোফা নেশন লিগ, তো আমরা স্পেনের ম্যাচটাকে বেছে নেব। তারপরে এখানে কিছু বেসিক অপশন আপনারা দেখতে পারবো। কমন, প্রথমে আপনার কিছু করা লাগবে না, প্রথমে এটা আগে বুঝে নিন। এই উপরের তিনটা মানে কি? এখানে 1x2, এটা এই অপশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে W1, এটার মানে স্পেনকে উইন করতে হবে। স্পেন যদি ড্র করে, স্পেন যদি হারে তাহলে হবে না, লস। এটাই যদি নেন W1। আর এই এক্স নিলে কি হবে? যদি এই স্পেন জিতে যায় তাহলে বেট লস, নেদারল্যান্ড জিতলেও বেট লস। আর ড্র হইতে হবে 0-0 ড্র, অথবা 1-1 ড্র, অথবা 2-2, 3-3 ম্যাচটা ড্র হলে এটা জিতবে। আর ডাব্লু টুর মানে হচ্ছে নেদারল্যান্ডকে উইন করতে হবে। নেদারল্যান্ড ড্র করলেও হবে না, নেদারল্যান্ড হারলেও হবে না। W2 মানে নেদারল্যান্ডকে জিততে হবে, জিতলে পরে এটা উইন। তারপর নিচেরটায় চলে আসি, নিচেরটা হচ্ছে ডাবল চান্সটা আমরা প্রিন্ট করে নেই। এই যে দেখতে পাচ্ছেন ডাবল চান্স, এটার মানে কি? ডাবল চান্স 1x-এর মানে হলো স্পেন উইন অর ড্র। স্পেন উইন হলেও জিতবেন, স্পেন ড্র করলেও জিতবেন, শুধুমাত্র স্পেনের হারা যাবে না, শুধুমাত্র স্পেনের হারা যাবে না এখানে, এটাই নিলে। তো আশা করতেছি বুঝছেন, স্পেনের কোনোভাবে হারলে লস, আর স্পেন জিতলে অথবা ড্র করলে উইন। আর এই ডাবল চান্স 12, এই 1-2 এটার মানে কি? এটার মানে হচ্ছে হয়তো স্পেনের জিততে হবে, না হয় নেদারল্যান্ডের জিততে হবে। ম্যাচটা ড্র হলে লস যাবে, এই মাঝখানেরটা নিলে 12 নিলে স্পেনের জিতা লাগবে, না হলে নেদারল্যান্ডের জিতা লাগবে, তাহলে ম্যাচটা উইন। আর যদি ম্যাচটা কোনোভাবে ড্র হয়ে যায় কোনোভাবে, তাহলে লস। আর 2x-এর মানে আমরা জেনে নেই, ওই সেম 2x মানে হচ্ছে আপনার নেদারল্যান্ডকে জিতে থাকতে হবে, অথবা ড্র করতে হবে। যদি নেদারল্যান্ড হারে তাহলে এখানে অপশনটা লস, 2x-এর অপশনটা লস। তো আপনি যদি নাও বুঝে থাকেন তাও আবার ভিডিওটা প্রথম থেকে দেখেন, আপনি কোনে বোঝেন নাই সেখানে থেকে দেখেন, না বোঝার কিছু নাই আশা করতেছি। তো এটাই হচ্ছে নতুনদের কমন যে অপশনগুলা, এই অপশনগুলাই নিতে হবে। স্কিপ করবেন কোনগুলা? যেগুলো হচ্ছে ডিরেক্ট উইন নেওয়া যায় কোনগুলাতে, যেগুলাতে দেখা যাচ্ছে ভালো টিমের সাথে, একদম ভালো টিমের সাথে খারাপ টিম, তো তখন নিতে পারবেন। 2-1টা ইভেন্ট অ্যাড করে মাল্টি মারে দেবেন তখন। আর এই যে হাইলাইটসে যে ধামাকা ম্যাচগুলাতে, এই ম্যাচগুলাতে ডাবল চান্স নিতে পারেন। আর এই কোয়ালিফাইয়ের ব্যাপার স্যাপার আপনাদের পরে বুঝিয়ে দেব, এটাও তেমন ইজি একদম। এখানে টিম 1 যদি কোয়ালিফাই করে নেক্সট স্টেজে যায়, তাহলে টিম 1-এর এখানে ধরলে উইন। যদি টিম 1 কোয়ালিফাই করে মানে নেক্সট স্টেজ সেমিফাইনাল অথবা আপনার কোয়ার্টার ফাইনালে যায়, আর এই টিম 2 কোয়ালিফাই দিলে নেদারল্যান্ডে যাইতে হবে। তো এইগুলো এরকম। আর নিচেরটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখায় দেয় বোথ টিম টু স্কোর। এটার মানে কি? বোথ টিম টু স্কোর, ইয়েস এর মানে হচ্ছে হয়
দুই টিমেরই স্কোর করতে হবে, 1-1 হোক, 2-1 হোক, 3-1 হোক, 1-2 হোক, স্কোর করতে হবে। দুই টিমেরই স্কোর থাকতে হবে, দুই টিমেরই গোল থাকতে হবে। এক টিমের গোল থাকলে হবে না। এক টিম একটা গোল দিল, আর এক টিম একটা গোলও দিতে পারলো না, তাহলে হবে না। মানে দুই টিমেরই কোনো না কোনো স্কোর থাকতেই হবে, গোল থাকতেই হবে, তাহলে ইএসএ নিলে উইন দিবে। আর যদি নোয়েতে নেওয়া যায় তাহলে কোনো একটা টিমের স্কোর থাকা যাবে না, কোনো একটা টিমের স্কোর থাকা যাবে না। আশা করতেছি বুঝছেন। নোতে নিলে কোনো একটা টিমের স্কোর থাকা যাবে না। যে কোনো একটা টিম যদি 3টা গোলও দেয়, তার অপোজিট টিম যদি 0 গোল থাকে তাহলে উইন। আর যদি দুই টিমের স্কোর থাকে তাহলে লস। ওই সেমই এই ইস টিম টু স্কোর 2 মোর, মানে দুইটা টিমেরই আপনার 2-2 যদি স্কোর হয় তাহলে এই ইয়েসটা, এই নিচেরটা উইন। আর যদি এই নোটটা দেন নিচেরটা, কোনো টিমের 2টা গোল থাকলো আবার কোনো টিমের একটা গোল থাকলো, তাহলে উইন দিবে এই অপশনটা। কোনোভাবে দুইটা টিমের যেন 2-2 স্কোর না হয়, 2-2 এর বেশি স্কোর না হয়। আপনার আশা করতেছি বুঝছেন। তো না বোঝার কিছু নাই, না বুঝলে কমেন্ট করে দিবেন, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব। আর এখানে টোটালেও অনেক ফ্যাক্টর কাজ করে, সেগুলো হলো টোটাল। টোটাল মানে হচ্ছে এখানে যদি 1.5 ওভার দেন, 1.5 ওভার, তাহলে দুইটা টিমের মধ্যে অবশ্যই স্কোর করতে হবে 2 গোল যদি ওভার দেন। আর যদি আন্ডার দেন, যে 1.5 আন্ডার, তাহলে দুইটা গোলের কম থাকতে হবে। আর যদি দুইটা টিমের ওভার দেন 2 গোল, 2 গোল মোর, এদের 2 গোল, তাহলে দুইটা টিম মিলে অবশ্যই 3টা স্কোর করতে হবে, তাহলে উইন। আর দুইটা টিম 2টা স্কোর করলে আপনার রিফান্ড করবে, 2টা স্কোর করলে। আর 3টা গোল হলে বা 4টা গোল হলে উইন দিবে। তো এরকমভাবেই। আর আন্ডার নিলে আপনার 2টা গোল হলে রিফান্ড করবে, 3টা গোল হলে লস দিবে, আর একটা গোল হলে উইন দিয়ে দিবে। এরকমভাবে আসলে কাজ করে। আসলে এত বোঝানোর কিছু নাই, তো বুঝে নেবেন। আর কারোর কোনো আইডিতে কোনো সমস্যা হলে আমি দেখব, যদি আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সহায়তা করব। আর নতুন অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন। আর যাবতীয় হেল্প পাবেন, আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারবেন। ডিপোজিট উইথড্র নেওয়ার জন্য অবশ্যই আমাকে মেসেজ করবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আপনার প্রশ্নগুলো আপনি কমেন্ট করে দেন। ধন্যবাদ।